দেবাশিস আমার বন্ধু, আমার সহকর্মী। আমরা একই সাথে কাজ করতাম। বিশেষ করে সংবাদ নিয়ে আমরা মাঠে ঘাটে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সেই বন্ধুকে আমি হারিয়েছি, সহকর্মীকে হারিয়েছি। এখন তার নিথর দেহের অপেক্ষায় আছি, শুধু তার না, তার পরিবারের, তার স্ত্রী, তার ছোট্ট মাসুম ছেলে 3 বছরের স্বর্ণশীষ, এবং তার শ্বশুর আছে আকরাম আলী। দেবাশিসের সাথে আমার সবচেয়ে বেশি ভালো একটা সম্পর্ক ছিল, বিশেষ করে সংবাদ নিয়ে। এই সম্পর্কটা থাকার মূল কারণ ছিল সে নির্ভীক এবং সৎ সাংবাদিকতা করত। একটা নিউজ তৈরি করার ক্ষেত্রে সে প্রচুর শ্রম দিত, এবং বিশেষ করে অনলাইন সাংবাদিকতায় দেবাশিসের বিকল্প ছিল না কুষ্টিয়ার জেলাতে। আমি সেই সহকর্মীকে হারিয়েছি। আমার মনে হয় না যে এই ধরনের সাংবাদিক কুষ্টিয়াতে নতুন করে তৈরি করতে হলে অনেক সময় লাগবে। তো সর্বশেষ যতটুকু জানি যে বেলা 1টার দিকে বাংলাদেশ সময় সেখানে যে হেমাগড়ে লাশ ছিল তাদের, সেই লাশ অ্যাম্বুলেন্স যোগে রওনা দিয়েছে। এখন বেনাপোল এই পোর্টে পৌঁছাতে সর্বোচ্চ হয়তো 3 থেকে 3.5 ঘন্টার সময় লাগবে। আমরা 4টা অথবা 4:30টার মধ্যে লাশগুলো গ্রহণ করতে পারবো। এই অপেক্ষায় এই ইমিগ্রেশনে আমরা এখন আছি। সাংবাদিক দেবাশিস দত্ত, আপনারা জানেন যে গত মঙ্গলবার মধ্যরাতে কলকাতায় অগ্নিকাণ্ডে তার পরিবারের 4 জন সদস্য সকালে তারা ঝরে গেছে। কুষ্টিয়ার গণমাধ্যমে দেবাশিস ছিল একজন নক্ষত্র। দেবাশিস সারাদিন ওর কাজ শুধু সাংবাদিকতায় কাজে লিপ্ত ছিল, এবং ধ্যান জ্ঞান সবই ছিল সাংবাদিকতা। আজকে দেবাশিস চলে যাওয়ায় দেবাশিসের পরিবারের যে কতটা ক্ষতি হয়েছে সেটা শুধুমাত্র আমরা, তার সহকর্মী, আমরা জানি। তার রেখে যাওয়া একটা কন্যা সন্তান আছে, তার মা, তার বাবা দুজনেই বৃদ্ধ। এই মা বাবা এবং কন্যা সন্তানের দেখার মতো আর কেউ রইল না। দেবাশিস এমন একজন মানুষ ছিলেন যে সবার সাথে তার সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তার বিরুদ্ধে আমার মনে হয় না যে এমন একজন কুষ্টিয়ার কোনো ব্যক্তি তাকে নিয়ে কোনো কটূক্তি করতে পারে। সে আমাদের মাঝে আজ নাই, আমরা তাকে খুবই মিস করছি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আজকে এই পরিবারের যে ক্ষতিটা হয়ে গেল, তার রেখে যাওয়া সন্তান এবং তার বাবা মার পাশে যেন সরকার একটু সুদৃষ্টি দেয়, এবং আমরা যারা আছি এবং আমাদের উচিত সবাইকে যে তাদের একটু খোঁজখবর রাখা, এবং তার মেয়েটা যেন অন্তত ভালোভাবে বেঁচে থাকতে পারে দেবাশিসের বাবা মার স্বপ্ন নিয়ে। এটাই আমার সর্বশেষ চাওয়া এবং প্রত্যাশা। আসলে দেবাশিস আমার দীর্ঘদিনের সহকর্মী। আমরা একসাথে মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই আমরা কাজ করেছি, এবং আমি কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলাম, ও আমার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তো এক কথাই দেবাশিস একজন তুখোর সাংবাদিক, সংবাদকর্মী বলা যায়, এবং সে ছিল, অন্য কোনো প্রফেশন তার ছিল না। টোটাল এই সাংবাদিকতার উপরেই তার ধ্যান জ্ঞান সব কিছুই ছিল তার এই সাংবাদিকতার উপরে। এবং আজকে এই দেবাশিসের যে অকাল প্রয়াণ, এই প্রয়াণের মধ্য দিয়ে এই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায়। আজকে ওর বৃদ্ধ বাবা মা অসুস্থ, তাদের মাসে ওষুধ কিনতেই 10,000 টাকা লাগে, বাড়ি ভাড়া করে থাকে, সব কিছুই কিন্তু এই দেবাশিসের আয়ের উপরে নির্ভরশীল। আজকে আমরা যে দাবিটা জানাচ্ছি কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে গণমাধ্যম কর্মী হিসাবে, যে সেটি হচ্ছে যে আজকে কলকাতায় যে মৃত্যুটা হয়েছে দেবাশিসের পরিবারের 4 জন সহ 9 জনের, এইটার দায় অবশ্যই কলকাতা সরকারের রয়েছে। কারণ তাদের যে জিনিসগুলো দরকার ছিল সেই জিনিসগুলো যদি যথাযথভাবে পালন করা হতো, তাহলে কিন্তু এই হোটেলে এই দুর্ঘটনাটা নাও ঘটতে পারত। সেই কারণে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এই অসহায় পরিবারগুলোর পিছনে যাতে সবসময় দাঁড়ানো হয়। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টেরও যেমন উচিত যে এদের পাশে দাঁড়ানো, এবং কলকাতা গভর্নমেন্টেরও উচিত যে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
দেব